রনে ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ৪৯তম বিসিএস এর আপনাদের যে এক্সামটা হয়ে গেল সেই এক্সামের ম্যাথের প্রিলিমিনারি কিছু কোশ্চেন। এখন এই যে এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করব, ম্যাথের যারা ম্যাথে একটু উইক আছেন আপনাদের তাদের জন্য বলি যে আমরা এই ম্যাথের কোশ্চেনগুলো সলভ করবো আমি একদম বেসিক ধরে ধরে বিস্তারিতভাবে, যাতে করে এই পুরো ম্যাথটা আপনারা বোঝেন। দেন আপনারা শর্টকাট কিভাবে পিলির জন্য অল্প সময় করা হয় আমি সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব। তো আমার মূল উদ্দেশ্যটা হলো আপনাদের ম্যাথটা শেখা, ম্যাথটা সম্পর্কে জানা, বিস্তারিত জানা, সঠিকভাবে বোঝা, শর্টকাট করে শুধু আনসার বের করার জন্য নয়। এই বিস্তারিত জানতে গেলে যে সুবিধাটা আপনাদের জন্য হবে যে আপনারা এই ম্যাথটা পারলেন, এই বেসিকটা যখন আপনারা নিয়ে ফেলবেন তখন এটা দিয়ে আরো 5, 10, 50টা ম্যাথ আপনারা সমাধান করতে পারবেন। তো শুরু করা যাক। এখানে পিকিউআর ত্রিভুজের কিউ কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে আমি পিকিউআর ত্রিভুজটা প্রথমে কি করব? আঁকবো। PQR আঁকলাম, PQR ত্রিভুজটা আমি আঁকলাম। আঁকার পরে কি হলো? এইটা হচ্ছে আমার কিউ, মানে কি 90 ডিগ্রি সমকোণ। এবার বলতেছে আমি পি কোণ পি আর এর চাইতে কি হবে? ডাবল হবে। তার মানে আমি এই কোণটাকে দেব হচ্ছে কত? পি, আর এটা দেব হচ্ছে কত? আর। আমরা জানি সমকোণী ত্রিভুজের জন্য বা যে কোনো ত্রিভুজের জন্য ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। ত্রিভুজের এই যে তিনটা কোণ আছে, তিনটা কোণ যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। যদি 180 ডিগ্রি হয় তাহলে এটা কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যখন 90 ডিগ্রি যাবে তখন পি আর আর মিলে কত হবে? 90 ডিগ্রি, কারণ টোটাল কত? 180 ডিগ্রি। এই তিনটা কোণে 180 ডিগ্রি হলে এটা যদি 90 ডিগ্রি চলে যায় আরো বাকি থাকে কত? 90 ডিগ্রি। সেটা কার জন্য? পি আর আর এর জন্য। এখন বলছে আর যা হবে তার ডাবল হবে পি। তার মানে কত? আর কোণটা হবে এখানে 30 ডিগ্রি আর এটা হবে কত? 60 ডিগ্রি। এই যে দেখেন যে আর কোণ 30 ডিগ্রি, তার 2 দিয়ে গুণ করলে 60, সে 60 হচ্ছে কত? পির কোণ। এখন পি কিউ আর এটা 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি যোগ করে দেখেন 180 ডিগ্রি হবে। তার মানে একটা ত্রিভুজ সমকোণী হোক, সমদ্বিবাহু হোক, সমবাহু হোক, যেভাবেই হোক না কেন এই ত্রিভুজটার তিনটা কোণের সমষ্টি সবসময়ের জন্য 80 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে ত্রিভুজটা আঁকাতে পারলাম। এখন কোশ্চেন হলো এই ত্রিভুজটা যখন আমরা সমাধান করব, সমাধানের জন্য কি হবে সেটা এখন আমরা দেখব। এখন আমার এখানে বাহুগুলোর এই যে পি আর বাহু দেওয়া আছে, কিউ আর বাহু দেওয়া আছে, পি কিউ বাহু দেওয়া আছে, এই বাহুগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। এখন দেখেন আমার এইটা যদি কি হয়, এই অ্যাঙ্গেলটা যদি আমার 60 ডিগ্রি হয় তাহলে আমি এই 60 ডিগ্রি ধরে আমি কি পাবো? কস থিটা পাবো। কস কত? 60 ডিগ্রি সমান কি জানি আমরা কজের জন্য? ভূমি বাই অতিভুজ। কজের জন্য ভূমি ভাগ কত? অতিভুজ। অতিভুজ এই যে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ লিখলাম cos 60 ডিগ্রি। এটা যদি কোণ ধরি তখন আমার এটা কোণ হলে এটা কি হবে? লম্ব। তখন এটা কি হবে? ভূমি। আর সব সময়ের জন্য সমকোণের বিপরীত বাহুটা কি হয়? অতিভুজ। সব সময়ের জন্য এটা। তাহলে এখন cos 60 ডিগ্রি এটা যদি আমি কোণ ধরি তখন এটা লম্ব হবে, এটা ভূমি হবে, এটা অতিভুজ ফিক্সড, এটা যেহেতু সমকোণের বিপরীত বাহু। তাহলে আমার ভূমি কত দেওয়া আছে? পি কিউ। cos 60 ডিগ্রি মান কত? হাফ। cos 60 ডিগ্রি মান হাফ সমান ভূমি কত? পি কিউ ডিভাইডেড বাই অতিভুজ কত? পি আর। পেলাম। এখন দেখেন যদি আমি ক্রস গুণ করে দেই তাহলে কি হবে আমার? পি আর সমান কি হবে? 2 পি কিউ। মানে কি এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে পির সাথে আর এর পি আর এর সাথে 1 গুণ করলে পি আর, আর এই 2 সাথে পি কিউ গুণ করলে 2 পি কিউ। আমি এখন দেখব যে এই ধরনের কোনো অপশন আমার এখানে আছে কিনা। পি আর আছে কিন্তু পি কিউ নাই, এখানে কি কিউ আর, তার মানে এটা হবে না। পি আর আছে এখানে 2 পি কিউ। তাহলে এই যে পি আর ইকুয়াল 2 পি কিউ, তাহলে কিন্তু আমার এখান থেকে এটা কিন্তু হয়ে যাচ্ছে যে এই পি আর সমান কি হতে পারে? তাহলে 2 পি কিউ এটা। আচ্ছা, এটা যখন হলো এখন যদি আমি এই অঙ্কটায় যদি আমি এই যে 30 ডিগ্রি ধরে করি, কত ডিগ্রি ধরবো? 30 ডিগ্রি। তখন এটা যখন কোণ ধরবো
তখন আমার এটা কিন্তু কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে। এটা হবে কি লম্ব। আর তখন এই যে এটার সাথে যেটা এটা হয়ে যাবে ভূমি, কারণ এখন আমি এই 30 ডিগ্রি কোণ করতেছি, এটা কত ভূমি। তাহলে এইটা হওয়ার পরে এখন আমি এই 30 ডিগ্রি ধরে আবার সাইন ধরবো, কারণ সাইন 30 ডিগ্রি কেন ধরবো, যে সাইন হচ্ছে 30 ডিগ্রি মান কত হাফ। তো সাইন 30 ডিগ্রি সমান কি হবে, লম্ব বাই অতিভুজ, সাইনের ফর্মুলা লম্ব ভাগ কত অতিভুজ, অতিভুজ। এখন দেখেন যখন এটা হবে সাইন 30 ডিগ্রি মান কত হাফ সমান এখানে লম্ব কত আসতেছে পি কিউ ভাগ, তখন অতিভুজ কত হবে পি আর, পি আর। এখান থেকেও যদি আমি গুণ করি তাহলে কি হবে, পি আর সমান কি হবে 2 পি কিউ। তাহলে পি আর ইকুয়ালস কি হলো 2 পি কিউ। দেখেন এখান থেকে আমি যেটা পেলাম পি আর ধরেও কিন্তু আমি একইটাই পেলাম, যে পি আর ইকুয়ালস কি হবে 2 পি কিউ। এটা দেখেন আর অন্য কোনো অপশনে কিন্তু এরকম ভাবে নেই। তাহলে এখান থেকে আমরা এই যে পি আর ইকুয়ালস 2 পি কিউ একটা পেলেই কিন্তু হয়ে যাবে, আমাদের কিন্তু দুটা লাগবে না। তাহলে এইভাবে আমরা অতি সুন্দর করে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো। এখন আমি এটা একদম যদি মনে করি যে আমি শর্টকাট করে খুব দ্রুতভাবে করে ফেলবো, তখন কি হবে, আমি যখন এই ত্রিভুজটা শর্টকাট করে ড্র করে দেবো, আঁকবো, আঁকানোর সাথে সাথে আমি cos 60 অথবা sin 30 ধরে করব। কারণ cos 60 ভ্যালু হাফ অথবা sin 30 ডিগ্রি ভ্যালু কত হবে হাফ। যেহেতু এখানে 2 রিলেশন আছে, হাফ মানে 1/2, তখন আমি ক্রস মাল্টিপ্লাই করলে কিন্তু আমার 2 রিলেশনটা চলে আসবে। সেই জন্য আমি এখানে সবসময় কি করব, cos 60 ডিগ্রি ধরে অতিভুজ লম্ব বাই ভূমি বাই অতিভুজ, তখন এটা ভূমি হয়ে যাবে। আর যদি sin 30 ইউজ করি সেটাও হবে sin 30 ইকুয়ালস কি ভূমি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এই cos 60 ধরে করেন আর sin 30 ধরে করেন, দুটার ক্ষেত্রে কিন্তু আমি এই রিলেশন পাবো। কিন্তু এক্সামে কিন্তু আপনাদের একটা রিলেশন করলেই কিন্তু হবে, দুটা কিন্তু করতে হবে না। তাহলে পি আর ইকুয়ালস 2 পি কিউ হবে এটার রাইট সলিউশন। ধন্যবাদ সবাই।